আজ 18ই ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে যে কথা না বলে পারলাম না। হ্যাঁ, কেমন আছে সংখ্যালঘুরা? শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, গোটা বিশ্বে ভালো নেই, একেবারেই ভালো নেই। হ্যাঁ, বিশেষ করে আমি সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি। তাদের তো ভালো থাকার কথাও নয়, তাদের তো ভালো কেউ রাখতে চায়নি। হ্যাঁ, আমি বাংলার দিকে তাকাচ্ছি, আমি বাংলা থেকে শুরু করছি। এই কথা বলতে গিয়ে আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। কোনো জাতির ভালো থাকাটা সেই জাতির মর্যাদার উপর অনেকটা নির্ভরশীল। সেই জাতির কি আদৌ মর্যাদা আছে? আজকে 18ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুসলমানদের, বাঙালি মুসলমানদের মর্যাদা নিয়ে শুরু করতে চাইছি। গত পরশু একটি অর্ডার জারি হয়েছে, একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রকাশ করা হয়েছে। কার অ্যাপয়েন্টমেন্ট লেটার? যিনি বোমা বাঁধা 1 নম্বরে দিদি বলেছেন, শওকত তুই তো ভালো বোমা বাঁধিস। ঠিক আছে, লেখাপড়া নেই, সংস্কৃতি নেই, কিচ্ছু নেই, গুন্ডা জাস্ট একটা। হ্যাঁ, তাকে কোড মেম্বার করা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন, তার সবচেয়ে মাথায় যারা থাকে তাদের কোড মেম্বার বলা হয়। যারা ওই সংগঠনের প্রধান, প্রশাসনিক প্রধান, আইনগত প্রধান, নীতি নির্ধারক, তারা সবচেয়ে শিক্ষাবিদ পণ্ডিত লোকদের ওটা হচ্ছে আস্থানা, ওটা হচ্ছে কমিটি, কোড মেম্বার। আলিয়া বিশ্ববিদ্যালয়, সে আলিয়া কলেজ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়, যে কলেজ এশীয় মহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বাম আমলে আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছিল। সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে গাল ভরা নাম। সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোড মেম্বার হলেন কে? একদিকে নায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, নায়িকা, সিনেমার নায়িকা চাই না, মহিলা সিনেমার নায়িকা, উনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোড মেম্বার। মহিলা আছেন না, তাই তাকে অগ্রাধিকার দিতে হবে। আর হচ্ছে বোমা বাঁধার যিনি ডিগ্রি অর্জন করেছেন, শিক্ষাবিদ, বোমা বাঁধায় শিক্ষাবিদ, হ্যাঁ, শওকত মোল্লা। আপনি বলবেন হঠাৎ করে হয়ে গেছে? না, এটা ইন্টেনশনালি হচ্ছে। আমি আলোচনাটা এখান থেকে শুরু করছি, তবে আপনাদের শুনতে ভালো লাগবে। ইচ্ছাকৃতভাবে, যেমন ভাঙড় কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে তখনকার যে তাজা তরুণ ছিল টাকা আদায় করে দিত, আরাবুল ইসলাম, তিনি হচ্ছেন ভাঙড় কলেজের পরিচালন কমিটির সভাপতি। তার মহৎ কাজ কি? যে অধ্যাপিকা তার কথায় চলেনি, তার কথায় চলেনি, তার অনুগত হয়নি, তাকে জগ ছুঁড়ে মারা ডাইরেক্ট তার মুখে। হ্যাঁ, তাকে এই পদ দেওয়া হয়েছে, পদের উপযুক্ত মর্যাদা তিনি রেখেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, মুসলমান সমাজে কি সত্যিই কেউ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন না? মাননীয় এমএলএ বা মন্ত্রী, যাকে সম্মানের মতো জায়গায় রাখা যায়, ছিলেন। মাননীয় রাখায় বিশ্বাস করেন না। যেমন সংখ্যালঘু মন্ত্রী অনায়াসে করতে পারতেন। কাকে? অনায়াসে সংখ্যালঘু মন্ত্রী করতে পারতেন নূরে নূরে আলম চৌধুরীকে, তিনি জাস্টিস নূরে আলম চৌধুরী, বা আইনমন্ত্রী করতে পারতেন। হ্যাঁ, তাকে সংখ্যালঘু মন্ত্রী করেননি, তাকে আইনমন্ত্রী করেনি, তাকে পশুপালন মন্ত্রী করেছিলেন, পরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি খেদের সাথে আমাকে বলেছিলেন, আমরা শিক্ষিত মুসলমান বাঙালির হচ্ছে পশু দিদির চোখে, তাই পশুর দায়িত্ব দিয়েছে। বাম আমলেও যিনি পশুপালন মন্ত্রী ছিলেন, তিনিও ছিলেন ধর্মে একজন মুসলমান। পশুটা খুব ভালো তারা দেখতে পারে। হ্যাঁ, সংখ্যালঘু মন্ত্রী করা হয়েছিল গিয়াসউদ্দিন মোল্লাকে, যিনি তার নামের বানানটা ঠিকমতো লিখতে পারবেন না। এই পর্যন্ত পড়েছেন কিনা সন্দেহ। এই অরূপ বিশ্বাস টাইপের হয়তো হবে, যে নিজের দপ্তরের বানানটা লিখতে পারেন না। ক্লিয়ার? বুঝে গেছেন? তাহলে যোগ্য ছিল, তাকে নেওয়া হয়নি। আপনি বলবেন এমএলএ কে তো নেওয়ার কথা, আলিয়া বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এমএলএ ছিলেন হুমায়ুন কবির আইপিএস, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে তার ঘনিষ্ঠ মহলে কান্নাকাটি করছেন বলা যায়। তাকে এত উপেক্ষা, অবহেলা, অপমান করা হচ্ছে। পারলে তিনি ওই, উনি তো ডেবরার হুমায়ুন কবির, উনি ভরতপুরে হুমায়ুন কবির কাছে গিয়ে বন্ধুত্ব করবে কিনা সন্দেহ আছে। তার শিষ্যত্ব নিতে হবে, মানে ভরতপুরের হুমায়ুন কবিরের কাছে। ধর্ম রাজনীতি করতে পারেন, বাবরি মসজিদ বানাচ্ছেন। হালটা দেখুন। আমি এখান থেকে শুরু করলাম এই কারণেই, আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে বাংলার মুসলমানদের মর্যাদা কোথায়? তাদের চাকরি নেই, বাকরি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, মর্যাদা নেই, ওবিসি ছিল সেটাও নেই।
সব নেই নেই নেই। আমার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু অধ্যাপক এসেছিলেন কথা বলতে, আমি ওই বিশ্ববিদ্যালয়ে চান্সেলর নমিনি ঘটনাচক্রে। হ্যাঁ, আমার সাথে আবার আরাবুলের কম্পেয়ার না হয়ে যায়, মুশকিল হয়ে যাবে। 1% মুসলিম অধ্যাপক, আর 2.5%, 1,500 মতো ওখানে নন টিচিং পোস্টে লোক আছে। হ্যাঁ, বাম আমল থেকে বলছি, 2 থেকে 2.5% মুসলিম। কেন ভাই? নন টিচিং পোস্টে মালি মালি মালি, এই বাগানের মালি, সেটার যোগ্যতা ছিল না কারো, নেওয়া হবে না। আমি ওই জায়গায় যাচ্ছি না। মাননীয়া এগুলোকে ভাবতে পারতেন, বামেরা নেয়নি, মাননীয়া তো নিতে পারতেন না। মাননীয়া বিভিন্ন পদে, আপনি এমএলএর কথা বাদ দিন, মাননীয়ার এবছরে এ সময় এমএলএ মুসলিম সবচেয়ে কম। অন্যান্য পদগুলো বলছে, পার্টির পদ যেখানে মারপিট করতে পারে, যেখানে যোগ্যতা লাগে না, শুধু মারপিট করাটাই যোগ্যতা, যেটা মুসলমানরা পারে। জেলা কমিটিতে, ব্লক কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, গ্রাম কমিটিতে, সব জায়গায় মুসলমানদের যদি হিসেব করা হয়, তাদের অবস্থান হচ্ছে 5 থেকে 8%-এর মধ্যে, অথচ 34% বাংলায় মুসলমান। পলিটিক্যাল জায়গাটা বলছে, মাননীয় নেবেন না, উচ্চপদে তো একদমই নয়। তবুও আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে বাংলার মুসলমানরা সভা করছিলেন, তারা ঐক্যবদ্ধ হতে পারে। যারা অনুপ্রাণিত বাংলার মুসলমান, তারা বহরমপুরে সংখ্যালঘু দিবস উদযাপন করেছেন। আর একদিন মিডিয়াম অনুপ্রাণিত সংখ্যালঘুদের নেতারা, তারা করেছেন কোথায়? একাডেমি অফ ফাইন আর্টসে। আর এক ধরনের বিরক্ত সংখ্যালঘু, তারা করেছেন 33 থিয়েটার রোডে, আরও অনেক আছে। তাদের মিনিমাম ঐক্য নেই, কোত্থেকে সামান্য কিছু পাওয়া যাবে কোথা থেকে, তার জন্য তারা পাগল। ঠিক আছে, সংখ্যালঘুদের অস্ত্র হচ্ছে কোনটা? সংখ্যালঘুদের একটা অস্ত্র হলো ধর্মনিরপেক্ষতা অস্ত্র। ধর্মনিরপেক্ষতার যে যে শক্তি, যে বিধি, সংবিধানে উল্লেখিত বিধি, সেটা কিন্তু মুসলমানদের একটা রক্ষা কবচ, সংখ্যালঘুদের রক্ষা কবচ, সেটাকেই পশ্চিমবঙ্গতে শেষ করে দেওয়া হচ্ছে। এমন মস্তানি, গুন্ডামি, নোংরামি, নষ্টামি করছে ভারতের একটা অংশের, সংখ্যাগুরু অংশের মানুষ। তারা বলছে এই ধর্মনিরপেক্ষতা আদর্শকে সরিয়ে দেওয়া হোক, ভারতকে হিন্দু রাষ্ট্র করা হোক, ওই দিকে ধাবিত করা হচ্ছে। আর মাননীয়া খুব ঠান্ডা মাথায় ওই কাজটাই করে যাচ্ছেন। মাননীয়া যেগুলো যেগুলো বলছেন, আমি তোমাদের সুরক্ষা দেব, মাননীয়া বলছেন, সেইগুলো ধরে নিতে হবে। সুরক্ষাহীনতায় ভুগবে তারা, যেখানে যেখানে বলবে। এটা আমি বলে দিচ্ছি প্রথমত। কোথায় কোথায়? যেমন ধরুন, মাননীয় বলেছে 370 দ্বারা মানবো না, মানে 370 দ্বারা বিলোপ শুধু মানবো না, ওটা হয়ে গেছে। সুরক্ষা দেব বলেছিল না, 3 তালাক বন্ধ করতে দেবো না, ওটা হয়ে গেছে। জিএসটি করতে দেবো না, হয়ে গেছে। আমি সংখ্যালঘুদের কথা যাই, সবগুলো বলে লাভ নেই। সিএ করতে দেবো না, আমার মৃতদেহের প্রতি সিএ হবে, হয়ে গেছে। আমার মৃতদেহের উপর দিয়ে ওয়াকাফ আইন হবে, হয়ে গেছে। উম্মিদ পোর্টালে যদি ওয়াকাফ প্রপার্টিগুলো তোলা না হয়, ওগুলো সর্বশান্ত হবে, প্রায় হয়ে গেছে। ওবিসি উঠে গেছে, শেষ হয়ে গেছে মোটামুটি। এসআইআরে যেগুলো যেগুলো হবার, তাতে যদি প্রকৃত অর্থে ক্ষতি হয় মুসলমান সমাজের হবে, কারণ তাদের কাগজপত্র যথাসময় তৈরি করে দেওয়া হয়নি। তৈরি মানে কি? এক্ষুনি যে তৈরি করা হবে, ওটা অবৈধ তৈরি করা হবে। যথাসময় যার যেটা উচিত ছিল পাওনা, সেটাই করেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের মধ্যে শুধু কাগজপত্র না থাকার জন্য, যদি বাঙালি মুসলমান, রোহিঙ্গা বলছি না, বাংলাদেশি বলছি না, এপার বাংলার লোক বলছি, এখানকার স্থায়ী বাসিন্দা, সঠিক কাগজপত্র না থাকার জন্য তাদের নাম কাটা যেতে পারে। যেমন মতুয়াদের উপায়টা আছে, ক্লিয়ার। আপনি বলবেন দিদি কম খাটছেন, রোহিঙ্গা করছেন কেন? রোহিঙ্গারা তো শরণার্থী, বলবেন না? হ্যাঁ, জানি তো বলবেন। মুসলমান সমাজকে বলে রাখি, আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস 1992 সালের আজকের দিনে 18ই ডিসেম্বর চালু হয়েছিল। তার 10 বছর আগে 1982 সালে ওই মায়ানমারের রাখাইন প্রদেশে মুসলমান সমাজ, যাদের রোহিঙ্গা বলা হয়, তাদেরকে নাগরিকচ্যুত করা হয়েছিল, নাগরিকতা থেকে বের করে দিয়ে জাতিগত উৎপীড়ন হয়েছিল। হাজার মানুষ মারা গেছে, নাফ নদীতে ডুবে মারা গেছে কত হাজার লোক, তার ঠিক নেই। হ্যাঁ, কক্সবাজার এবং মায়ানমারের মধ্যখানে সরু একটা নদী, নাফ নদী। জাতিগত উৎপীড়ন, গণহারে মৃত্যু। তো
1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত তাদেরকে শরণার্থী তকমা দিয়েছিল আন্তর্জাতিক শরণার্থী মানে জাতিসংঘের শরণার্থী দপ্তর। কিন্তু 1992 সালের পরে যে রোহিঙ্গারা চলে এসেছে তাদেরকে কিন্তু জাতিসংঘের শরণার্থী দপ্তর শরণার্থী তকমা দিতে রাজি নয়। কি কারণে তারাই জানে। কাদেরকে? ওই মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গাদেরকে 1992 সালের পর থেকে যারা এসে গেছে। খুব ঠান্ডা মাথায় বুঝুন, বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে মানবিক কারণে হয়তো কক্সবাজার অঞ্চলে, কিন্তু তারা পূর্ণ শরণার্থী অধিকারটা পায়নি। এইটা অনেকে জানে না। অনেকে জানে আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী কোনো দেশের মানুষ যদি ধর্মীয়, রাজনৈতিক, ভৌগোলিক ইত্যাদি কারণে, জাতিগত কারণে অত্যাচারিত হয়ে থাকে, তারা প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়, তাহলে তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র আশ্রয় দান করতে পারে, তাদের শরণার্থী তকমা দিতে হবে। কিন্তু জাতিসংঘের 1992 সালের নির্দেশ অনুযায়ী, হ্যাঁ আবার বলছি, জাতিসংঘের 1992 সালের নির্দেশ অনুযায়ী রোহিঙ্গাদের শরণার্থী তকমা কেড়ে নেওয়া হয়েছে। মাননীয় না জানতে পারেন, বিরোধী পক্ষে লোকেরা জানে, যারা রোহিঙ্গাকে ভারতে ঢোকার বিরুদ্ধে। দিদির হয়তো দয়ার শরীর রোহিঙ্গাদের রাখতে চায়, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তো রাখতে চায় না। এবার কেউ কেউ দাবি করবো ওরা তো শরণার্থী, ঠিক কথা, কিন্তু জাতিসংঘ 1992 সালের পর থেকে তাকে শরণার্থী বলছে না। পৃথিবীর কোন মুসলিম দেশ যারা জাতিসংঘের সদস্য প্রতিবাদ করেনি। নির্লজ্জ জনজাতি একটা প্রতিবাদ করেনি। এমনকি চীনের উইঘুর মুসলমানদের উপরে যে সীমাহীন অত্যাচার চীন সরকার করেছে, তার বিরুদ্ধে দু একটা ইরানের মতো দেশ ছাড়া কেউ প্রতিবাদ করেনি। সবচেয়ে কুলাঙ্গার যে দেশটির নাম, তার নাম হচ্ছে সৌদি আরব। মক্কা মদিনা অধ্যুষিত সৌদি আরব, যে ডোনাল্ড ট্রাম্পের পদলেহন করতে বিশ্বাস করে, যে ইসরায়েলের বন্ধু বলা যায়। হ্যাঁ, নির্লজ্জ জনজাতি। গোটা পৃথিবীতে সংখ্যালঘুরা সব জায়গায় সমস্যায় নেই। গোটা পৃথিবীতে যেখানে মুসলমানরা আছে সংখ্যালঘু হিসাবে, সেখানে তারা ক্ষতিগ্রস্ত, আবার সংখ্যাগুরু হিসাবে ক্ষতিগ্রস্ত। লিবিয়া সিরিয়াতে কেন মুসলমানরা চলে যাচ্ছে ইউরোপ দেশগুলোতে? লোহিত সাগরে ডুবে মরছে কেন? ওখানে গৃহযুদ্ধের জন্য, দাঙ্গার জন্য, অশান্তির জন্য। এবং ইউরোপে তারা অসম্মানিত হচ্ছে, ইউরোপ থেকে তারা তাড়াচ্ছে। তাই মনে পড়ে সেই ছোট্ট বাচ্চাটি, আরিয়ান কি নাম, পড়েছিল সমুদ্রের তটে। হ্যাঁ, অজস্র মানুষ ডুবে মারা গেছে লোহিত সাগরে, তারা সব ধর্মে মুসলমান। আপনি ভারতের দিকে যদি তাকান, খেয়াল করে দেখবেন সংখ্যালঘুরা পিছিয়ে, এই কথা কখনো ভুল করেও বলবেন না। ভারতের সবচেয়ে এগিয়ে থাকা জনগোষ্ঠীর নাম হচ্ছে সংখ্যালঘু। ধর্মের দৃষ্টিকোণ থেকে বলছি, ধর্মীয়ভাবে সংখ্যালঘু যারা। খুব ইন্টারেস্টিং, সংখ্যালঘুদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ভারতের সংবিধান অনুযায়ী। সেই সুযোগ সুবিধা কে নিতে চায়? রামকৃষ্ণ মিশন নিতে চায়। সেজন্য রামকৃষ্ণ মিশন 1982 সাল নাগাদ একটা আবেদন করে তারা বলে, আমরা অহিন্দু, আমরা সংখ্যালঘু তকমা পেতে চাই। মামলা হয়। তারা চেয়েছিল, তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায়, তারা সেবাব্রত পালন করে, তারা মানবতার শিক্ষা দেয়, দীক্ষা দেয়। কে? ভারত সেবাশ্রম সংঘ। তারা সংখ্যালঘু তকমা চেয়েছিল। তারা চেয়েছিল সরকার শিক্ষক নিয়োগ করবে না, করবে রামকৃষ্ণ মিশন, বেতন দেবে সরকার। সংখ্যালঘু তকমা পেলে এটা সম্ভব না। মাদ্রাসায় সেই সুযোগ পায়নি, মাদ্রাসাগুলো সেই সুযোগ পায়নি। হাইকোর্টের কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, সুপ্রিম কোর্টেও তারা বলে, যদিও সুপ্রিম কোর্ট মেনে নেয় যে ওটা হিন্দু সংগঠন একটা, ওরা অহিন্দু বলতে চেয়েছিল। ক্ষমতাকে, সংখ্যালঘু যে সুযোগ তাকে বাস্তবায়িত করার জন্য ওরা নিতে পারলো না। ওদেরকে সুপ্রিম কোর্ট বললো, না তোমরা সংখ্যালঘু ন, স্টেটাস দিতে চাইনি। তারা ভোগ করতে চেয়েছিল সংখ্যালঘু স্টেটাসকে। আর মুসলমানরা হ্যাঁ ঠিক তাই, মুসলমানরা সংখ্যালঘু স্টেটাস পেয়েও কোনো কাজে লাগাতে পারেনি। ভারতবর্ষের অন্য সংখ্যালঘুরা, আবার রিপিট করছি, ভারতবর্ষের অন্য সংখ্যালঘুরা সবচেয়ে এগিয়ে থাকা ব্রাহ্মণ্য সমাজ, অর্থাৎ ব্রাহ্মণ যারা ধর্মে ব্রাহ্মণ বলে দাবি করা হয়, মানে ব্রাহ্মণ গোষ্ঠী যারা, সাধারণ যারা হিন্দু বলা হয়, তাদের চেয়ে অনেক এগিয়ে। যেমন পারসিরা, হ্যাঁ পারস্য থেকে আসা পারসিরা, ইরান থেকে আসা, তারা হচ্ছে ভারতের সবচেয়ে সমৃদ্ধ ধনী সম্প্রদায়। শিক্ষা, অর্থ, সামাজিকভাবে সবচেয়ে এগিয়ে হচ্ছে পারসিরা, তারা সংখ্যালঘু। তারপর যে জৈনরা,
ওদের গরিব বলে কোনো পদার্থ নেই, ওরা শিক্ষিত, ধনী এবং বিশাল জায়গায় অবস্থান করছে। ভারতবর্ষে ওদেরকে মেনে নিতে হয়। জামশেদজি টাটা, রতন টাটাকে মনে পড়ে, পারছি ওরা সব। তারপরে বৌদ্ধরা, এমনকি শিখেরা এবং খ্রিস্টানরা, এরা সকলেই সংখ্যালঘু। এরা অ্যাভারেজ ভারতীয় যে কোনো লোক অপেক্ষা এগিয়ে আছে, শুধু পিছিয়ে মুসলমানরা। তাদেরকে দুধের গাই বলা হয়, তাদের KFC চিকেন বলা হয়, তাদের রসালো আম বলা হয়, খেলাধুলো হয়। আন্তর্জাতিক শরণার্থী আইন কোথায়, কি? আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে বড় প্রশ্ন, এত কিছু পড়েও বাঙালি মুসলমানরা শতদা বিভক্ত। তারা বোঝেই না উন্নয়ন কাকে বলে। আজকে আমি ছিলাম একটা সভায়, ওদের বললাম রাজ্যের 3.5 কোটি মুসলমান, মানুষ মনে হয় নাকি, মনে করা হয় নাকি কাউকে? হ্যাঁ, মানুষ। একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকে যদি তাদের মর্যাদা থাকে। জাতিটা মর্যাদাহীন। পরিষ্কার করে বলে রাখছি যে মুসলমান বাংলার লোক লাফালাফি ধাপাধাপি করে মোস্তানি গুন্ডামি করছে, পরিষ্কার চেতাবনী দিয়ে রাখছি। আপনারা অসম্ভব দুর্বল, অযোগ্য, অপদার্থ হিসাবে সমাজে পরিচিত। কোনো মর্যাদা নেই আপনাদের, সবাই দিয়ে আপনাদের খেলে। আজকে আন্তর্জাতিক শরণার্থী দিবস, আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে মনে রাখুন, বলে দিচ্ছে চেতাবনী দিয়ে, বাংলায় যদি এই ঘটনাগুলো লাগাতার ঘটতে থাকে, আমি সংখ্যাগুরুদের সেন্টিমেন্টটাও জানি। ভারতের সংবিধানে সংখ্যালঘু আদর্শ যেটা সংযুক্ত হয়েছে পরবর্তীকালে, ওটা বিমোচিত হবে। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকে কবে, ভয় পাওয়ার কিছু নেই। হিন্দু রাষ্ট্র হলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন না, আত্মনির্ভরশীল হয়তো হবেন, কিন্তু হিন্দু রাষ্ট্রের দিকে এগোবেন। ভারতবর্ষে এমনিতেই হিন্দু রাষ্ট্র আছে বলেই মনে করি। পুরোপুরি সাংবিধানিকভাবে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র যাতে হয়, সেই কাজটা এই বঙ্গের মুসলমানরা দায়িত্ব নিয়ে করছে, নিজেদেরকে ধ্বংস করে দিয়েও করছে। করে কি লাভ? এই মাতব্বরি বন্ধ করুন, শিক্ষিত হন, সচেতন হন, মূল ধারায় আসুন, মূল শিক্ষায় আসুন। আজকে অনেকে স্তম্ভিত ছিল আমার থেকে শুনে, ওদেরকে বলছিলাম আপনাদের কাউকে কেউ মানুষ বলে মনে করে না। এই যে শাসক দলের যে মন্ত্রী, তাদেরকে জাস্ট খেলনা মনে করে, তাদেরকে ঘরের গেটে বেঁধে রেখে দেওয়া কোনো কুকুর বলে মনে করা হয়, এত অসম্মান করা হয়। ওরা কিচ্ছু নয়, নাথিং, একটু এম্পাওয়ারমেন্ট ওদের হাতে নেই, কিচ্ছু নয়। ঔদ্ধত্য বন্ধ করুন, সুশিক্ষিত হন, লড়াই করে অধিকার করুন। মানে ইহুদিদের দেখে শিখুন, 1/3 মেরে ফেলার পরও দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে তারা কেমন করে দাঁড়িয়েছে। কিসের দ্বারা দাঁড়িয়েছে? শিক্ষার দ্বারা, অধ্যাবসায় দ্বারা, মাথা উঁচু করে বাঁচার যে লড়াই, জীবন মরণ পণ করার লড়াই। তাই ইসরায়েলকে ঘৃণা করতে পারেন আপনারা। হ্যাঁ, গাজায় যেটা হয়েছে মহাশ্মশান, এটা তো আপনারাই করিয়েছেন। ওখানে তো সংখ্যাগুরু ছিল মুসলমানরা, তাহলে সংখ্যাগুরু হলেও ভালো থাকা যায় না। গাজায় কারা ছিল সংখ্যাগুরু? মুসলমানরা ছিল। তো কেন এটা হলো? হামাসকে জিজ্ঞেস করে দেখুন না, কেন ইসরায়েল হামলা করতে গেল, তার প্রতিদান কি হবে জানো না? ফটো দেখতে পাচ্ছেন তো। এই নির্বুদ্ধিতা ত্যাগ করুন। বাংলাদেশ ঠিক তাই হচ্ছে, এই পশ্চিমবঙ্গে ঠিক তাই হচ্ছে। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে চীনের মতো করতে দেবেন না। উইঘুর মুসলমানদের হাটটা দেখুন, ভারতবর্ষ সেদিক থেকে অনেক উদার। এই উদারতাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আমি পরিষ্কার করে বলে রাখছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আর ওই একদিকে মোল্লাতন্ত্রের মাতব্বরি, আরেকদিকে গুন্ডাতন্ত্রের মাতব্বরি, যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ে বসে থাকে, যারা সমাজ চালায়, শিক্ষিত মধ্যবিত্ত উচ্চ বর্গের প্রগতিশীল মুসলমানদের অন্ধকারে রেখে দেওয়া একটা ষড়যন্ত্রের নাম। এটা শিখুন, জানুন, বলুন, সোচ্চার হন। কাজী মাসুম আক্তাররা কত রক্ত তুলবে, বাঁচুন। আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে আমি এই রাজ্যের মুসলমান সমাজের কাছে এই আবেদনই করলাম। ধন্যবাদ।